দেখো তো চেক করে গেছে কিনা। কই ছিলাম না স্যার, কই গেলেন কি করলেন কি সুই বুঝবেন না। স্যার আসবো? আসুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারি? বসুন বসুন। জি স্যার। কি সমস্যা বলুন। স্যার সমস্যা তো অনেক। অনেক মানে বুঝতে পারলাম না। অনেক মানে স্যার কিভাবে যে বলি, তারপরে ওই কথা আছে না যে ডাক্তারকে নাকি খুলে না বললে ট্রিটমেন্ট হবে না। হ্যাঁ এটা তো সঠিক কথা। আপনার কি সমস্যা এটা যদি আমাকে খুলে না বলেন আমি কি করে বুঝবো যে আপনার কি হয়েছে। স্যার আমার হলো একটা ব্যবসা ছিল, আপাতত বন্ধ করে দিছি। এখন আপনি জিজ্ঞাসা করেন আমার ব্যবসাটা কি। বলুন আপনার ব্যবসা কি, না বললে কেমন বুঝবো। আমার ব্যবসাটাই আছিল হলো চামড়ার ব্যবসা। চামড়ার ব্যবসা? আমি নিচতলা বেচা 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 5 তলা খাড়া করাইছি। আমার কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু এখন আর আমার এই চামড়ার ব্যবসা করতে ভালো লাগে না। তাই আমি চিন্তা করছি যে আমি খুব ভালো হ্যান্ডসাম বউ ছাড়া পোলাপান আর কি, কুমার কুমার যাদের বিয়ে শাদী হয়নি, এরকম একটা ছেলেকে বিয়ে করে জীবনটা সেটেল করে নেব। ঠিক আছে ঠিক আছে। তার জন্য আমি একটা কথা জিজ্ঞেস করি, কিন্তু আমি আপনার ব্যাপারটা আমি বুঝতে পারবো না। মানে ওই যে চামড়ার ব্যবসা, কি খাসির চামড়া না গরুর চামড়া, মোষের চামড়া, কোন চামড়া? মানুষের চামড়া, দেহ ব্যবসা। কি বললেন? মানে দেহ ব্যবসা? হ্যাঁ স্যার। আরে এটা তো ভালো ব্যবসা, এই কোনো চালান পুঁজি লাগে না। হ্যাঁ খালি টাকা আর টাকা। হ্যাঁ দেখেন, আমি যখন ডাক্তারি পড়ি সেই সময় কিন্তু আমি আবাসিক হোটেলে ম্যানেজারের একটা পার্ট টাইমের চাকরি পেলাম। তাই নাকি? হ্যাঁ আমার আন্ডারে এই মনে করে 50-60 জন মেয়ে হার হামেশা প্রতিদিন রয়েছে, তাদের আমি চালিয়েছি। আরে বাবা এটা তো খুব ভালো বিষয়, তাহলে তো আপনাকে সব খুলে বলাই যেত। অবশ্যই বলতে পারেন, পারবেন না কেন? আচ্ছা স্যার, এই যে 50 থেকে 60টা মেয়ে আপনার আন্ডারে যে ছিল হোটেলে, সব থেকে যে মেয়েটা বেশি সুন্দর সেদিনে কয়টা কাজ করতো, আর কাস্টমার কার কাছে বেশি যেত? ওর কাছেই যেত। যেটা সুন্দর মেয়ে তার উপরেই তো আকর্ষণটা থাকবে, থাকবে না নাকি? যেরকম আপনি সুন্দর, আপনার মধ্যে একটা আকর্ষণ আলাদাভাবে ওই বলতে গেলে আমারই জন্মাইছে। যাক ওটা পরে বলতেছি। তো ওইরকম ধরেন আপনার তার নিশ্চয়ই 20 থেকে 25টা ছেলে ওর সঙ্গে একদিনে কাজ করতো, তাই না? তাইলে ওর অবস্থাটা কি হয়ে যায় আপনি আমাকে বলেন। হ্যাঁ 20-25টা ছেলে যদি যায় এর উপরে তো ভালো থাকার কথা না, ওই আপনি তো ছেড়ে বেড়া হয়ে যাবে। ওর নিচের অবস্থাটা কি আর উপরের অবস্থাটা কি? নিচটা অবশ্যই কুয়া হয়ে গেছে, আর উপরটা অবশ্যই ঝোলা লাল হয়ে গেছে। একবার সঠিক বলেছি। সঠিক বলেছি? ওইটাই হবে। হ্যাঁ তাহলে আমার ক্ষেত্রেও তাই হয়েছে, বুঝেছেন তো? আমি যে কারণে এসেছি এখন বলবো সেই কথা। আমি যে বিয়ে করব একটা ছেলেকে, ছেলেটা তো আমার কাছে একটু মজা খোঁজা পেতে হবে নাকি? আমার সাথে তো আর এমনি এমনি থাকবে না। তাহলে আমি জানি আমার খবর, তো আমাকে মনে করেন ওই ওগুলো ঠিক করে দিতে হবে। যেমন কুয়োটাকে একদম বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আপনার যে কুয়ো যেটা আছে, হ্যাঁ ওটাকে চাপায়ে একেবারে এভাবে আনতে হবে, শিশির বোতলের মতন, যাতে আপনার ওই যে জোয়ান ছেলেটা যাকে বিয়ে করবেন, কচি ছেলেটা না, কচি ছেলেটা বলছেন, ও যদি বুঝতে না পারে যে ওটা কুয়া হয়ে গেছে, ওটা চাপায় আনতে হবে। এই তো ভাবে যে আমি কুমারী মেয়ে, আর ওইটাই তো আমার কাজ। আর হচ্ছে ওই যে লাউ যেটা বললাম সেটাকে আপনার ওই যে কাপ বানিয়ে দিতে হবে। কাপ চলে আসবে, এমন মেডিসিন এমন ফর্মুলা আমার হাতে আছে না, একেবারে যেটা ঝুলে গেছে যে টানতে টানতে এই করে না একটু করে। হ্যাঁ স্যার, এই জন্য এখন বলেন যে আমাকে কি কি করতে হবে। এখন আপনার কিছু করতে হবে না, এখন যা করবো আমি করবো। হ্যাঁ আচ্ছা, আপনি তো আমাকে সবই বলে দিয়েছেন। আচ্ছা, যেহেতু আমি এই বিশেষজ্ঞ ডাক্তার, হ্যাঁ ওই লাম্বাটাকে টানে ছোট করি, আর ওই মনে করেন সেদ্রান্ডাটারে সুন্দর করে চাপায় সাইজের ভিতরে আনি। এই জন্যই তো আমার একটা নাম ডাক, বুঝতে পারছেন? তাই গ্যারান্টি দিয়ে বলছি আমি, আপনারা আর ওই এই বিষয় নিয়ে দেরি হবে না। তাহলে স্যার কত সময় লাগতে পারে মোটামুটি? এই বেশি সময় লাগবে না, মনে করেন আপনার এইটা নিয়ে আর কি আপনার 1 থেকে 1.5 মাসের ভিতরে আমি ক্লিয়ার করে দিতে পারবো। তাই? হ্যাঁ আচ্ছা, তাহলে বলুন না আপনি কি কি করবেন। এখন আপনার ভিতরে যে এই যে অসুখগুলো বাধা পাচ্ছে, হ্যাঁ
এতগুলা মানে পুরুষ আপনার উপর দিকে, মানে আপনার উপর যে ঝড় বয়ে গেছে, হ্যাঁ এইগুলারে আমার একটু নির্ণয় করতে হবে। সেজন্য আপনাকে এই বেডে শুইতে হবে। ও আচ্ছা, মানে পরীক্ষা গভীরতা মাপবেন, তাই তো? গভীরতা মাপবে, কতদূর ক্ষত হয়েছে, হ্যাঁ ওই ক্ষতর ভিতরে কোন মেডিসিনটা লাগবে সেটা আমার একটু দেখতে হবে। আরে কোনো সমস্যা নেই স্যার, কতজন এলো আর গেল, আর আপনি তো ভালো করবেন, আপনি তো একটু দেখতে ইচ্ছেছেন, চলুন। আসলে আমি চমৎকার লোক, বুঝে গেছেন। ও তো সেই, হ্যাঁ এখানে শুয়ে পড়ে। জি অবশ্যই শুভ না, অবশ্যই। এখন কি করবো, খুলতে হবে সব? হ্যাঁ না খুলতে হবে না, আমি শুয়ে পড়েন, আমি বলতেছি কি করতে হবে। তাহলে আমি ডাক্তার মানুষ, বুঝছেন না, ওই অতটা বেলাস না যতটুকু আপনি ভাবছেন। আচ্ছা এই ঠিক আছে, দেখো তো চেক করে গেছে কিনা। কই ছিলাম না স্যার, কই গেলেন, কি করলেন, কি শুয়ে বুঝবেন না? কি স্যার হয়ে গেল? কই ছিলাম না, কোন জায়গা কিছু পাইবেন না মহাসাগর? হ্যাঁ আমি তো ওইটাই ভাবলাম, আমার কাছে মনে হলো ওই আটলান্টিক সাগরটা আসছে না, ওই সাগরের থেকে ডুব দিয়ে উঠলাম, ওইটাই। ওই তো সরেন, এখন মহাসাগর আটান্টি ফাটান্টি যে সাগরই হোক, এবার ট্রিটমেন্ট করেন, বুঝেন নাই? আপনি খুঁজে পান না কিছু, তাইলে আমি যদি একটা কুচি ছেলের বিয়া করি, সে তো আমার মানে পুরাটাই কিছু খুঁজে পাবো না। হ্যাঁ সেটাই। এখন যেভাবে প্রেসক্রিপশন করলে ভালো হয়, যে ওষুধগুলো বেটার কাজ করবে, আপনি তো জানেনই, দেন আমাকে। হ্যাঁ সেটাই ভাবছি, যে সাগরে আমি নামছি, আমি নামি যখন কুল কিনারা পেলাম না, আর কে পেতে পারে? আর নতুন ছেলেপেলেরা কি পাবে? সেটাই। আপনার কি সমস্যা রয়েছে জানেন, যখন নদীতে একটা ঢেউ আসে, ওই ঢেউতে কিন্তু দোনো কিনারার মাটি ভেঙে যায়, কোনো কিনারা থাকে না, নদী বড় হয়ে যায়, ভাঙতে 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 নদী বড় হয়ে যায়। হ্যাঁ একদম সেদ্রায় বাঁধা যায়। ওই আপনার ওই নদীটা ওইভাবে ভাঙছে, সেদ্রায় বাঁধরায় গেছে, বুঝছেন? ওটার টাইনে কাছে আনতে ওটা সময় লাগবে, তাহলে না হলে 90 দিন সময় লাগবে। আমি তো বলছিলাম আপনাকে 1.5 মাস লাগবে। জি, ওই 1.5 মাসে কিন্তু এখন হবে না। কেন স্যার? কারণটা হচ্ছে লোকেন, যখন আমি সাগরে নেমেছি আমি তো কুল কিনারা পেলাম না। আচ্ছা, ইনজুরি বেশি? ইনজুরি বেশি, তাহলে ওই যে ছেলেকে বিয়ে করবেন সেই ছেলে কুল কিনারা তো পাওয়ার কথাও না। আরে সেটা তো আমি বললাম আপনাকে। ঠিক আছে, যেটা তো কুল কিনারা পাবে সেটা লিখে দেন। এখন আপনারে 90 দিন লাগবে। ঠিক আছে, ঠিক আছে, তো আপনারে কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, কাজ হবে তো শুধু সেটা? হ্যাঁ 100%। আপনি যে ডাক্তারের কাছে আসছেন, বুঝছেন, কাজ না হয়ে কাজ না হওয়ার কোনো কথা নাই। ঠিক আছে, এখানে যাচ্ছে হলো গিয়ে এটা, এটা দুইটা, এই আপনাকে 3টা ওষুধ দেওয়া হইলো, বুঝছেন? এই 3টা ওষুধ দেওয়া হয়েছে, এই 3টা দুটো খাবেন আর একটা মালিশ করবেন। হ্যাঁ স্টোনটা আছে না, স্টোনটার ভিতরে মালিশ করবেন, পুরো আপনার 90 দিনই মালিশ করতে হবে। 90 দিনের ওষুধটা কিনে নেবেন, আমাদের এই ফার্মেসিতে আছে। অবশ্যই। ঠিক আছে, আর এই দুটা আপনি সকালে একটা রাতে একটা করে 2 বেলা করে খাবেন আপনি। জি স্যার। খাওয়ার পরে লেখা আছে বিস্তারিত। জি জি, আচ্ছা রাখেন। ঠিক আছে, হ্যাঁ তাহলে আপনি না ওই আপনি আবার আপনার দেখা করতে হবে আবার ওই যে 90 দিন পরে। জি অবশ্যই দেখা করব না, ফলাফলটা অবশ্যই জানাবেন আমাকে। ঠিক আছে, আর ওই ভিজিটটা ওখানে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন বসুন। হ্যাঁ স্যার, আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই, আমি আপনার কাছে এসেছিলাম। এই যে দেখেন, মনে পড়ছে না? ওই যে আপনি নিজেই তো চেক করে আমাকে ওষুধগুলো লিখেছিলেন 90 দিন খাওয়ার জন্য। হ্যাঁ এখন বুঝতে পেরেছিলাম, এখন আমি বুঝতে পেরেছি, ওই যে যে আপনার ভার্জিন হবার জন্য। জি 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 জি। আচ্ছা কি অবস্থা আপনার বলুন? আমার কাছে তো ঠিকঠাক লাগতেছে, এখন যদি আপনি একটু ফাইনাল রিপোর্টটা দিতেন আর কি, চেক টেক করে। হ্যাঁ অবশ্যই অবশ্যই।
ঠিকই ধরেছেন। এখন কতটুকু কি হয়েছে নিজেরটা নিজে কিন্তু বোঝা যায় না, ওটাকে চেক করে বলতে হয়, ঠিক আছে? এখন কি অবস্থায় কোন পজিশনে আপনার আছে, আর ওই যে যেটা ইয়ে হয়ে গেছিল ওইটা কোন পজিশনে আসছে খাওয়ার পরে, ওটা একটু পরীক্ষা করতে হবে। আচ্ছা আপনি একটু আসুন। স্যার লাগছে তো? আচ্ছা আমি তো এখন দিতেই পারবো না, ঢুকলো না ঠিক বলতো, লাগছে লাগছে বলছো। উঠো 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 উঠো। ব্যথা দিয়ে দিছি। ব্যথা ব্যথা খালি। এই নেন আপনার মোবাইল নেন, দেন বসুন, আগে বসুন। এখন যেটা আপনাকে দেখলাম, এমন পরিবর্তন আপনার হয়েছে, এখন মনে হচ্ছে 11.5 বছর বয়স। সব আপনার জন্য হয়েছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ আসলে আগে তো বুঝতে পারতাম না, এখন বুঝতে পারলাম। তাছাড়া এখন নিজেকে একটু নিজের কাছে নতুন নতুন লাগে এই আর কি। সব আপনার জাদু হাতে। স্যার নতুন করে আর কি কিছু খেতে হবে আমাকে? না, আর কিছু মালিশ আপনাকে দিয়ে দিই। স্যার এখন কি কোনো ওষুধ আর খাওয়া লাগবে? না 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 না, এখন আর ওষুধ খাওয়া লাগবে না, এখন আর কেউ বুঝতেও পারবে না। আগে যে আপনি দেহ ব্যবসা করতেন, হ্যাঁ, সেটা মোটেও বুঝবে না কেউ। আচ্ছা তাহলে আমি বিয়েটা করতে পারি? বিয়ে করতে পারেন, স্বাভাবিক জীবনে চলাফেরা, স্বাভাবিক জীবন, সুন্দর জীবন আপনি করতে পারেন। থ্যাংক ইউ ডাক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে আজকে আসছি। অবশ্যই আসেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি আপনি আসেন। জি, প্রয়োজন হলে আবার আসবো। অবশ্যই আসবেন। ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, যাক ভালোই হলো। রোগীদের মুখে তারিফ খুব শুনতে ভালো লাগে। আসলে মেয়েটা মিষ্টি বেশি, অনেক মিষ্টি। আমার কাজটা সাকসেস করতে পেরেছি, এটাই তো বড় কথা।